আজকে তিনটা কণ্ঠ আপনাদেরকে শোনাবো, কিন্তু সময় তো পাবো না। বলতেছি ও আমার ছেলেরা, ও আমার এলাকার মানুষেরা, ও আমার গ্রামের মানুষেরা, প্রতি বছর না প্রত্যেক দিন কোরআনের মাহফিল করো, তাহলে আমরা কবরে আযাবে থেকে বেঁচে যাই, আমরা কবরের ভিতরে শান্তিতে ঘুমাতে পারি। এত দাম, এত মর্যাদায় কোরআনে দেওয়া হয়েছে। আজহারের কণ্ঠ। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক বলেন, ও আল্লাহ বলতেছেন আর রহমান, আমি হলাম সেই রহমান। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? বজলুর রশিদ দয়ার নবী, মায়ার নবী মসজিদে নববীর ভিতরে বয়ান দেয়, আর আমার নবীর সাহাবীরা আমার নবীর বয়ান শুনতেছে। আমির হামদা শুনবেন? বলি আলহামদুলিল্লাহ। এই জমিন আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনটাকে বিছানা বানিয়েছি। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আল্লাহ পাক বলেন, জমিনটারে বিছানা বানিয়ে দিলাম, এই জমিনের ভিতরে মানুষ বসবাস করবে, নড়াচড়া করতে পারে। নড়াচড়া করলে আমার বান্দার বড় অসুবিধা হয়ে যাবে। রাব্বুল আলামিন ডাকতে বলেন, ওয়াল জিবালা আওতাদা। রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি জমিনটাকে স্থলবদ্ধ রাখার জন্য আমি আল্লাহ পাহাড়গুলোকে পেরেক বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলতে পারেন? আল্লাহ বলেন, সব আমি বানিয়েছি জোড়ায় জোড়ায়। কোন বিবাহিত পুরুষ যদি বিবাহ করার পরে স্ত্রী যদি বাপের বাড়ি 5 দিন থাকে, আল্লাহর কসম করে বলি ওই পুরুষের অন্তরে শান্তি থাকে না। কথা বলেন ঠিক কিনা? অন্তত আমি এক রাতও ঘুমাতে পারি না। আমার বড় কষ্ট, আমি মনে হয় যে কি যেন হারিয়ে ফেলছি। দুনিয়ার জীবনে কতদিন তুমি থাকবা, থাকতে পারবা না। দুনিয়ার জীবনটা এত ক্ষণস্থায়ী জীবন। এই জীবনটা যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলছে দুনিয়ার জীবনটা ছোট্ট জীবন, এই জীবনটা একদিন তোমার থাকবে না রে, থাকবে না রে যুবক, থাকবে না। এমবিবিএস ডাক্তার একটা প্রেসক্রিপশন করে দিয়েছে, ওষুধের দোকানে গিয়েছেন, ভাই গো সব ওষুধ কিন্তু দোকানে পাওয়া যেতেও পারে নাও পারে। আপনি সবজির দোকানে গিয়েছেন, সব সবজি এক দোকানে পাওয়া যাবে না, না না। কিন্তু আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, যেমন একটা জান্নাত, এমন একটা দোকান, এমন একটা জান্নাত, যেই জান্নাতের ভিতরে যা দরকার সব পাওয়া যাবে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। ওই জান্নাতের বিনিময়ে আমার আপনার জান আর মাল খরিদ করে নিয়ে 11:30 বেজে গেছে। 12টার মধ্যে মাহফিল শেষ করতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমারে বাঁচতে দেবেন না। প্রিয় ভাই সব শুনুন, ওই অক্টোবরের 3 তারিখে শুরু করেছি। এর মধ্যে বৃষ্টির কারণে কয়েকদিন, মানে 5-7 দিন মাহফিল বন্ধ ছিল। এরপর থেকে শুরু করে কোনোদিন রাতে একটা, কোনোদিন রাতে দিনে একটা, রাতে একটা, এইভাবে করতে করতে এ পর্যন্ত এসেছি। শুধু এই কয়েকদিনের মধ্যে গতকাল এক বদমাসের ফান্ডে পড়েছিলাম। এক বদমাস আমার মাহফিলের ডেট নিয়েছে। মাহফিলের ডেট নিয়ে 2 দিন আগে কথা বলেছি তার সাথে, কিন্তু গতকালকে আর মাহফিলের কোনো মোবাইল ধরনের মোবাইল বন্ধ করে রাখছেন। মাহফিল কোথায় কি অবস্থা, আমি যাবো কেমনে, কোনো যোগাযোগ নাই। আজও পর্যন্ত মাহফিলের ওই লোক এখনো পর্যন্ত আমার কল ধরে নাই। প্রিয় ভাই সাহেব, এই সমস্ত শয়তানের ধোঁকায় পড়ে আমাদের জীবনটা গেল। প্রিয় বন্ধুগণ, সুতরাং ওই দিন থেকে আজ থেকে রমজান পর্যন্ত আল্লাহর কসম, আল্লাহর কসম, কোরআন শপথ করে বলতেছি, একটা দিনও ফাঁকা নাই। এর মধ্যে কক্সবাজারে কয়েকদিন মাহফিল আছে, দিনে একটা, রাতে একটা, এমনি করে রমজান পর্যন্ত। রমজানের পরে আবার এপ্রিল মাসের 18 তারিখ পর্যন্ত বুক আছে। কথা বলতে হবে প্রত্যেক দিন, আমারে বাঁচায় রাখতে হবে, ঠিক না ভাই? ঠিক। মৌতের ফাইসালা কারা দেয়? আমির হামজা ভাই বলছিল, গরু বাঁচায় হাল চুষতে হবে। গরু যদি মরে যায় নাঙ্গলের কোনো দাম নাই, ঠিক না? বক্তা যদি মরে যায় তাহলে ওয়াজের কোনো দাম নাই। যদি বক্তা বেঁচে থাকে তাহলে আর একদিন কথা শোনানো যাবে। চিল্লা বলেন ঠিক কিনা? তারপরে আমি কথা দিয়েছি আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। তো সময় তো পাবো না, 11টা 11:30 বেজে গেছে, মাত্র আর আধা ঘন্টা সময় পাবো। আর আধা ঘন্টা সময় আমি পাবো। এর মধ্যে আর একটু অনেক কাজ আছে, বাকিও কিছু কাজ আছে। এই কাজের শরীক হওয়া লাগবে আপনাদের। কি আপনারা কি রাগ করতেছেন? এই কোরআন শুনতে এসেছে, এই কোরআন, সেই কোরআন বলতেছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, খবরদার দাম্ভিকতা করবা না, ক্ষমতা দেখাবা না। চিল্লা বলেন ঠিক কিনা?
কত দাম এ কোরআনে আপনি জানেন? নবীজি ১৫০০ বছর আগে বলেছেন, এই সমাজের একজন ইংরেজি যদি অনার্স করে আর সে যদি পিএইচডিও করে, ওই ছাত্র রাস্তা দিয়ে হেঁটে গেলে শুধু মানুষেরা বলে আব্দুর রহমানের ছেলে আব্দুল করিম পিএইচডি করেছে ইংরেজিতে, খুব মেধাবী ছাত্র, খুব মেধাবী ছাত্র, এতটুকুই বলে। কিন্তু নবীজি বলেছেন, কোন মানুষ যদি কোরআনে কারীম শিক্ষা করে, একটা ছাত্র যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, যেই পিএইচডি করা ছাত্রটা রাস্তা দিয়ে হেঁটে গেল, সেই ছাত্রর ব্যাপারে লোকেরা বলল আব্দুর রহমানের ছেলে আব্দুল করিম পিএইচডি করেছে, খুব মেধাবী ছাত্র। কিন্তু এই মাদ্রাসার ছোট্ট ছোট্ট বালেকরা যখন কোরআন শিক্ষা করতেছে তালবে ইলম, মাদ্রাসার বারান্দা দিয়া এলাকার ভিতর দিয়ে যখন হাঁটে, আল্লাহর কসম করে বলি কি সম্মান কোরআনের কারণে। নবীজি বলেছেন তাদের পায়ের নিচ দিয়ে আল্লাহর ফেরেশতারা নূরের পরগুলো বিছায়া দেয়। এত দাম দিয়েছেন। নবীজি বলেছেন এই কোরআনের এত দাম, এই কোরআনের মাহফিল যারা করা হলো, এখানে যারা মাহফিল আয়োজন করেছেন, ও আমার ভাইরা, আজ থেকে শুরু করে 40 দিন পর্যন্ত কোরআনের সম্মানে এই এলাকার একটা কবরেও আযাব আল্লাহ দেবেন না। সব কবরগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। এই মাহফিল করে আপনার আব্বা, আপনার সন্তান, আপনার ছেলে যারা এই কবরে আছে, তারা বারবার বলতেছে, ও আমার ছেলেরা, ও আমার এলাকার মানুষেরা, ও আমার গ্রামের মানুষেরা, প্রতি বছর না প্রত্যেক দিন কোরআনের মাহফিল করো, তাহলে আমরা কবরে আযাবে থেকে বেঁচে যাই, আমরা কবরের ভিতরে শান্তিতে ঘুমাতে পারি। এত দাম, এত মর্যাদায় কোরআনে দেওয়া হয়েছে। প্রিয় ভাই সাহেব, শুধু তাই নয়, নবীজি আরো বলেছেন, আমি মসজিদে নববীর ভিতরে পাও রাখতেছিলাম, হঠাৎ করে দেখতেছি ডান দিকে একটা দল আর বাম দিকে মসজিদে নববীর ভিতরে আর একটা দল, দুইজনে আলোচনা করতেছেন। নবীজি মসজিদের বারান্দার থেকে কেবলমাত্র মসজিদে নববীর ভিতরে পাও রাখতেছেন, দুইটা দল লক্ষ্য করলেন। নবীজি চিন্তা করলেন কে কোন দল করতেছেন, দেখি একটু চিন্তা করে। আল্লাহর নবী একটু লক্ষ্য করে দেখেন, এক দল ডান দিকের দলেরা কোরআনে কারিমের আলোচনা করতেছেন, আর বাম দিকের লোকেরা ওই জায়গায় বসে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করতেছেন। নবীজি দাঁড়ায় গেলেন, কোন মাজলিসের ভিতরে আমি নবী, বিশ্ব নবী বসে পড়ব, এ কথা চিন্তা করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে জানায় দিলেন, কারণ নবীজি কোনো সিদ্ধান্ত নিতেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কোনো সিদ্ধান্ত না দিতেন। চিল্লায় কোন ঠিক কিনা? আল্লাহ নবীর কাছে ওহী হয়ে গেল, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। ও নবী শোনো, আকাশ আর জমিনের ভিতরে যা আছে সব যদি বিক্রয় করে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি কোরআনের একটা মাখরাজের দাম হবে না। নবী বুঝতে পারলেন, সঙ্গে সঙ্গে জিকিরের মাজলিসে গেলেন না। আল্লাহ রাসূল কোরআনের তালকিন হয়েছে, তো এই মাজলিসের ভিতরে বিশ্ব নবী পর্যন্ত বসে পড়েছেন। এই মাজলিসে আসতে পেরে আমরা ধন্য হয়েছি। চিল্লায় কোন ঠিক কিনা? আমার ভাইরা, শুধু এখানেই শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ও আমার ভাইরা, কোন মানুষ যদি ইংরেজি বই পড়তে যায়, তাহলে ইংরেজি বই পড়তে গেলে ওযুর কোনো প্রয়োজন নাই, বাংলা পড়তে গেলে ওযুর কোনো প্রয়োজন নাই, এরপরে ফার্সি পড়তে গেলে ওযুর কোনো প্রয়োজন নাই। কিন্তু শোনা কোরআনে কারীম, এই কোরআনে কারীম 30 পারা কোরআনে কারীম যদি কেউ পড়তে যায় অথবা স্পর্শ করতে যায়, তাহলে অবশ্যই তাকে পবিত্রতা অর্জন করা লাগবে। আল্লাহ বলে লা ইয়ামাসসুহু, স্পর্শ করতে পারবা না, ধরতে পারবা না, ইল্লাল মুতাহহারুন, যতক্ষণ পর্যন্ত তুমি অপবিত্র থাকবে, যতক্ষণ তুমি পবিত্রতা অর্জন না করবা, কোরআনে কারীমের গায়ে হাত দেওয়া জায়েজ নাই। কথা কয় না ঠিক কিনা? এত দাম আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের দিয়েছেন। এই কোরআন দিয়ে যদি দেশ চলে, আল্লাহর কসম এই মানুষগুলো সোনার মানুষ হয়ে যাবে।
শুধু এখানে শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন ফাইদা ক্বরাতাল কুরআনা ফাসতাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। জোরে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন সূরা নাহল 16 নম্বর সূরা 14 নম্বর পারা 13 নম্বর রুকুর 98 নম্বর আয়াত বলছি, আল্লাহ বলে বান্দারে দুনিয়ার যদি কেউ ইংরেজি পড়তে যায় আউযু বিল্লাহর প্রয়োজন নাই, বাংলা পড়তে গেলে আউযু বিল্লাহর প্রয়োজন নাই, ইতিহাস পড়তে গেলে আউযু বিল্লাহর প্রয়োজন নাই, কিন্তু কোরআনে কারীম যদি কেউ তেলাওয়াত করতে যায় অবশ্যই তাকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তেই হবে। না পড়ে কোরআন শরীফ তেলাওয়াত করে আল্লাহ নিষিদ্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? এত দামে কোরআন শরীফের দিয়েছেন। নবীজি কথা বলেন নাই ইংরেজি ছাত্র, এরপরে ইতিহাসের ছাত্র, এরপরে আপনার অঙ্কের ছাত্র, যারা যারা ম্যাজিস্ট্রেট হয়ে গেল, বড় বড় যারা ম্যাজিস্ট্রেট, আল্লাহর কসম করে বলি এদের সম্মানের ব্যাপারে বলা হয়েছে। সোনার মুসলমানেরা বলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে উদাহরণ দিতে বলতে কি আমার বন্ধুরা যারা আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তারা বলতেছে আমরা ভালো, আমরা দেশ চালাই ভালো, আমরা কাজ করি ভালো, আমরা ভালো। যখন বিএনপি গভর্নমেন্ট যাবে বলে আমরা ভালো, জামাত ইসলাম বলবে আমরা ভালো, জাতীয় পার্টি বলে আমরা ভালো, জাসদ বলে আমরা ভালো, চরমনাই বলে আমাদের দল ভালো, ফুরফুরা বলে আমরা ভালো। কিন্তু কে ভালো এ ব্যাপারে কোরআনে কারীম সিদ্ধান্ত দিয়েছেন। নবীজি বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, সবার চাইতে শ্রেষ্ঠ ওই লোকটা যে লোকটা আল্লাহর কোরআনে কারীম শিক্ষা করে আর মানুষকে শিক্ষা দেয়। ঠিক কি বলো? ইংরেজির কথা বললেন না, বাংলার কথা বললেন না, কোরআনের কথা বললেন। আর আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া, যে কোরআনের প্রতি ঈমান আনে, আল্লাহর প্রতি ঈমান আনে আর কোরআন দিয়ে জীবন গড়ে, ওই লোকটার মতো উত্তম চরিত্রের মানুষ আর নাই। আল্লাহু আকবার। সুতরাং এই কোরআন দিয়া জীবন গড়তে রাজি আছেন কারা কারা? দুই হাত তুলে তাকবীরের মাধ্যমে দেখান লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। 12:30 বাজছে ভাই, ভাই সম্মানিত ভাই, আজহারি কণ্ঠ। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক বলেন, ও আল্লাহ বলতেছেন আর রহমান, আমি হলাম সেই রহমান। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আমি এমন রহমান, আমি কোরআন শরীফের ভিতরে একটা সূরার নাম দিয়েছি রহমান। আবার সূরা ফাতিহার ভিতরে প্রতিদিন বারবার বলতেছেন আর রহমানির রহিম। ও বান্দা, আল্লাহ বলে, আল্লাহ বান্দা বলে, ও আল্লাহ আপনি হলেন রহমান দাতা, সবার চাইতে বড় দাতা কে? চিল্লায় বলেন কে? আল্লাহ বলছেন ও দাতা, বান্দা বলেন ও রহমান। এখন রহমান আমার আল্লাহর দয়াটাকে 100 টুকরা করেছে, 100 টুকরা করে 99 টুকরা ভালোবাসা আল্লাহ তার কাছে রেখেছেন। 1 টুকরা ভালোবাসা গোটা পৃথিবীর মধ্যে আল্লাহ ছেড়ে দিয়েছেন। 1 টুকরা ভালোবাসার কারণে মা সন্তানকে ভুলতে পারেন, চিল্লাকান ঠিক না? 1 টুকরা ভালোবাসার কারণে লক্ষ্য করে দেখুন, গাভী যখন বাচ্চা প্রসব করেন, ওই বাচ্চা যখন দৌড়ায়, ওই গাভী বাচ্চা একটু দূরে গেলে আর সইতে পারে না। গাভীর বাচ্চাকে কেউ ধরলে গাভী তারে হিঠিসানোর জন্য দৌড়ায় আসে, চিল্লায় কণ্ঠে কিনা? 1 টুকরা ভালোবাসার জন্য লক্ষ্য করে দেখুন, ছোট্ট মুরগির বাচ্চাগুলো বাচ্চা দিয়েছে, বাচ্চারে ধরতে যাবেন, মুরগির বাচ্চা ধরতে পারবেন না, মুরগি এসে আপনারে কামড় দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যাবে, চিল্লায় কণ্ঠে কিনা? এই ভালোবাসার মালিক কে? আরো জোরে বলেন। ও গোলাম, এই ভালোবাসা আল্লাহ দিয়েছেন, তোমাকে এই দুনিয়ায় চিরদিন রাখবে না। আই ব্যাক টু ইউর লর্ড, তোমাকে যেতেই হবে একজনের কাছে, চিল্লায় কোন ঠিক কিনা? তোমাকে যেতেই হবে, যেতেই হবে। আমার যেখান থেকে এসেছিলাম সেখানে ফিরে যেতে হবে। ব্যাক আমাদেরকে ব্যাক করতে হবে, অবশ্যই চলে যেতে হবে সেই রবের কাছে, যেই রব
তোমাদেরকে পাঠিয়েছেন সেই রব আবার তোমাদেরকে নিয়ে যাবে। ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও বান্দা, যার জীবন আছে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। দুনিয়ায় কেউ মরবে না এমন কেউ নাই, চিল্লা এখন ঠিক কিনা? শুধু মানুষই মরবে না, যেই আজরাইল মানুষের জান কবজ করে, মাখলুকাদের জান কবজ করে, ওই আজরাইলকে নিজের হাতে নিজের জান কবজ করা লাগবে, চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহ বলছেন ও আজরাইল দেখো আর কেউ আছে কিনা। আজরাইল বলবে আল্লাহ আর কেউ নাই। আল্লাহ বলবে দেখো আছে। আজরাইল বলবে আল্লাহ আর কেউ নাই। আল্লাহ বলবেন আজরাইল দেখো আর একজন আছে। আজরাইল বলবে আর কেউ নাই। আল্লাহ আকাশ জমিনে কেউ নাই, তুমি ছাড়া আর কেউ নাই। আল্লাহ বলবেন আজরাইল দেখো আর একজন আছে। আজরাইল বলবেন আল্লাহ আপনি আর আমি ছাড়া কেউ নাই। আল্লাহ বলবে আজরাইল তোর জানটা আজকে খতম করে কবজ করে আমার ফান্ডে জমা দে। আজরাইল ওই দিন চিৎকার দিয়ে কাঁদবে আর বলবে আল্লাহ যদি আমি আগেই জানতাম আমার হাতে আমার জান কবজ করা লাগবে, আল্লাহর কসম এই দায়িত্ব নিতাম না। কারণ জান কবজের খতম করার এত কষ্ট, এত যন্ত্রণা, আমি যদি আগে জানতাম কোনোদিন এই দায়িত্ব নিতাম না। আজরাইল নিজের হাতে নিজের জান কবজ করে আমার আল্লাহর ফান্ডে জমা দেবে। মৃত্যু নামের জায়গাটাকে একটা ভেড়ার আকৃতি করে জান্নাত আর জাহান্নামের মাঝে হাজির করা হবে, জবে করে দেওয়া হবে। ও আমার মুসলমান, আর মানুষ জান্নাতে গেলে মরবে না, জাহান্নামে গেলেও মরবে না, আর কোনোদিন মৃত্যু হবে না, চিল্লা কর ঠিক কিনা? বলেন আলহামদুলিল্লাহ। শুরু হয়ে গেছে, রাতের পর রাত চলবে, এইভাবেই চলবে। আমি আর বলতে পারছি না কারণ 12:30 বেজে গেছে। এখন তাবারক হবে, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। না ভাই প্লিজ, আমি আর পারতেছি না দাদা, না আমি আর পারতেছি না ভাই। একটা টান শুনুন। আপনারা আপত্তি করলে তো আমি পারবো না রে ভাই, আপনারা শুনবেন, আমির হামদা শুনবেন। বলি আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরাম, আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে জানিয়েছে আলাম নাজআলিল আরদা মিহাদা। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা নাবা ৭৮ নাম্বার, সূরা ৩০ নাম্বার পারার রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন হে নবী আপনি বলেন। কি বলবো? আল্লাহ পাক বলেন হে নবী আপনি বলে দেন আমি মানুষ সৃষ্টি করেছি, কিন্তু মানুষের জন্য যা দরকার আমি আল্লাহ তা দিয়েছি। রব্বুল কারীম বলেন আমার বান্দার জন্য একটা জমিন দরকার, বিশাল এই জমিন। আমি আল্লাহ রব্বুল আলামিন এই জমিনটাকে বিছানা বানিয়েছি। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আল্লাহ পাক বলেন জমিনটারে বিছানা বানিয়ে দিলাম। এই জমিনের ভিতরে মানুষ বসবাস করবে, নড়াচড়া করতে পারে। নড়াচড়া করলে আমার বান্দার বড় অসুবিধা হয়ে যাবে। রাব্বুল আলামিন ডাকতে পারেন ওয়াল জিবানা আওতাদা। রাব্বুল আলামিন বলেন বান্দা আমি এই জমিনটাকে স্থলবদ্ধ রাখার জন্য আমি আল্লাহ পাহাড়গুলোকে পেরেক বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আমি কয়েকদিন আগে ফটিকছড়িতে গিয়েছিলাম, চট্টগ্রাম ফটিকছড়িতে গিয়ে যখন পাহাড়ের উপর দিয়ে আমার মোটর সাইকেলে করে নিয়ে গেল, 15 মিনিট লাগছে শুধু পাহাড়ের উপরে উঠতে, আর 15 মিনিট লাগছে নামতে। আল্লাহর কসম করে বলি একটা পাহাড়ের কাছে গিয়ে দাঁড়ালাম, একটা ঢেলা ওই পাহাড় থেকে ছেড়ে দিয়েছিলাম, 10টা মিনিট লাগছে পাহাড় থেকে নিচে মাটিতে পড়তে। এত বড় পাহাড় আমার আল্লাহ ফটিকছড়িতে রেখেছে, চট্টগ্রামের মাটিতে। নবীজি যেই পাহাড়ের উপরে বসে বসে, যে পাহাড়ের হীরা পর্বতের গুহায় নবী ধ্যানে মগ্ন ছিলেন, ওই পাহাড়ে কোরআন নাজিল হয়। পাহাড়টা কত বড় সোনার ভাইরাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী হে আমি মানুষ তৈরি করেছি। খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ পাক
বলেন সূরা রহমান 55 নম্বর সূরা কোরআন শরীফের ভিতরে আল্লাহ দিয়েছে রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ও আমার দুনিয়ার মানুষেরা শুনে রাখো খলাকাল ইনসানা মিন সলসলিন কাল ফাখার আমি পৃথিবীতে একজন মানুষকে কেবলমাত্র শুকনা পোড়া ঠনঠনি মাটির মতো মাটি দিয়ে বানিয়েছি ওই মানুষটা তোমার আমার পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জোরে কোন আল্লাহু আকবার পৃথিবীতে একজন মানুষ কেবলমাত্র আল্লাহ মাটি দিয়ে বানিয়েছে সরাসরি মাটি আর দুনিয়ার যত মানুষের সব মানুষ মাটির নির্যাস থেকে মাটির ভিটামিন মাটির পদার্থ থেকে জোরে গান আল্লাহু আকবার বাবা আদমের সুলারু থেকে পৃথিবীতে মানুষ আমার বাবা আপনার বাবা এসেছে আদম হলেন আমার বাবা এসে বেগুন খেয়েছে আম খেয়েছে জাম খেয়েছে শাকসবজি খেয়েছে ওখান থেকে শুক্রকীট তৈরি হয়েছে ওই শুক্রকীটের মাধ্যমে আমি আপনি তৈরি হয়েছি কথা গণ ঠিক কিনা এই যে আদম শুধু কেবল মাত্র একজন মানুষ পৃথিবীতে মাটি দিয়ে আল্লাহ বানিয়েছে সবাই মাটি কিন্তু মাটির নির্যাস জোরে কোন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা সুবহানাল্লাহু আকবার মিন মানে হতে মিনহা খালাকনাকুম ওয়া হতে আমি তোমাদেরকে তৈরি করেছি তার মানে কি মাটি হতে আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন তার মানে মাটির ভিতরে যে পদার্থ আছে ওই পদার্থ থেকে আমার আল্লাহ আমারে তৈরি করেছেন সুবহানাল্লাহ বলতে পারেন নাই এত বড় বিশাল পৃথিবী আমার আল্লাহ আমাদেরকে তৈরি করলেন তৈরি করে আল্লাহ বলেন মাটি দিয়ে তৈরি করার পরে আমি ছেড়ে দেই নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া খালাকনাকুম আজওয়াজা আদমকে যখন মাটি দিয়ে আমি আল্লাহ বানানোর পরে চিন্তা করলাম আদম একা একা থাকতে পারবে না আল্লাহ বলেন ওয়া খালাকনাকুম আজওয়াজা আমি আল্লাহ তার সহধর্মী সঙ্গিনী হাওয়াকে বানালাম সুবহানাল্লাহ বলতে পারেন নাই আচ্ছা বলেন তো দাদি যদি মরে যায় দাদার খুব কষ্ট হয় কি হয় না আপনি একটু চিন্তা ফিকির করেন আল্লাহ যে দুইটা জাতি হিসাবে আল্লাহ তৈরি করেছেন জোড়ায় জোড়ায় বানিয়েছেন সব কে বলতেছেন আল্লাহ বলেন সব আমি বানিয়েছি জোড়ায় জোড়ায় কোন বিবাহিত পুরুষ যদি বিবাহ করার পরে স্ত্রী যদি বাবের বাড়ি 5 দিন থাকে আল্লাহর কসম করে বলি ওই পুরুষের অন্তরে শান্তি থাকে না কথা বলেন ঠিক কিনা অন্তত আমি এক রাতও ঘুমাতে পারি না আমার বড় কষ্ট আমি মনে হয় যে কি যেন হারিয়ে ফেলছি সোনার ভাইরা কারণ ওই আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার সঙ্গে যে বাঁধন ইমানের বাঁধন বেঁধে দিয়েছে কালেমার বাঁধন এই বাঁধনের কারণে একটা মায়া মহব্বত আল্লাহ পৃথিবীতে তৈরি করে দিয়েছে এই বাঁধনের কারণে দাদা দাদিরে ভুলতে পারে না মা স্বামীরে ভুলতে পারে না সন্তান ভুলতে পারে না চিৎকার দিয়া কোন কথা ঠিক কিনা সুতরাং আমার ভাইরা শোনাম আল্লাহ পাক বলেন আমি তোমাকে সৃষ্টি করে শেষ করি নাই তোমার জন্য খাবার দরকার পানির দরকার পানির ব্যবস্থা আমি আল্লাহ করেছি ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা পানি রাখবে বান্দা পৃথিবীতে এমন কোনো বিজ্ঞান নেই পানি দিতে পারে আমার আল্লাহ কাছ থেকে বাড়ি ধারা বৃষ্টি বর্ষণ করে তোমার আমার জন্য খাবারের বাজেট করে চিল্লায় গন্ডি কিনা খাবারের মালিক কে আরো জোরে বলেন সুতরাং আল্লাহ দেওয়া খাবার খাও আর আল্লাহর বিরুদ্ধে কথা কও কথা বলেন সুতরাং আজ থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে যতদিন বাঁচবো আল্লাহর কোরআন নিয়ে বাঁচবো আল্লাহর আইন মোতাবেক চলবো কারা কারা রাজি আছেন দুই হাত তুলে আল্লাহরে আর একবার দেখান লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো বজলুর রশিদ 2 মিনিট বজলুর রশিদ বলবো আমি গলা ভাঁজ করলেই হয়ে যাবে কোনো টেনশন নাই চিন্তা ফিকির নাই লক্ষ্য করুন দয়ার নবী মায়ার নবী মসজিদে নববীর ভিতরে বয়ান দেয় আর আমার নবীর সাহাবীরা আমার নবীর বয়ান শুনতেছে নবী আমার বয়ান দিতেছেন মসজিদে নববীর ভিতরে সাহাবীরা পাগলের মতো নবীর বয়ান শোনে ডান দিকে তাকায় না বাম দিকে তাকায় না আমার নবী ডাক দিয়ে কয় সাহাবীরা রে একটা কথা শুনে রাখো নারীদের জন্য একটা কথা বলবো আমার নবী বলতেছেন ও সাহাবীরা
দুনিয়ার কোন পুরুষ যখন জান্নাতে যাবে ওই জান্নাতের মধ্যে আল্লাহ যত নিয়ামত রেখেছে সব নিয়ামতের মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত বান্দাগুলি আল্লাহকে দেখার জন্য পাগল হয়ে যাবে। বান্দাগুলি দৌড়াতে থাকবে আল্লাহকে দেখার জন্য পাগল হয়ে যাবে। ও সাহাবীরা তোমরা আল্লাহকে দেখার জন্য পাগল হয়ে জান্নাতের মধ্যে দৌড়াদৌড়ি করতে থাকবা। কই আছে আমার আল্লাহ, যে আল্লাহর জন্য ফজরের নামাজ পড়তে গিয়ে ঠান্ডা পানি দিয়ে ওযু করেছি, ওই আল্লাহকে দেখা দরকার। কই ওই আল্লাহ? বান্দাগুলি দৌড়াতেই থাকবে। নবী আমার ডাক দিয়ে কয়, ও আমার সাহাবীরা শুনে রাখো, নারীরা যারা এসেছো শুনে রাখো, জান্নাতের যুবকরা আল্লাহকে দেখার জন্য পাগল হবে। আল্লাহ নবী বলেন, ও সাহাবীরা তোমাদের চাইতে দামি মানুষ হলো যারা পর্দার আড়ালে বসে আছে। নবী আমার সাহাবীরা ডাক দেয়া কয়, নবী গো ওরা কারা বসে আছেন? কয় নারীর জাতি, যারা মায়ের জাতি। ও আমার নবীর সাহাবীরা ডাক দেয়া কয়, কেমন মর্যাদা? নবী আমার ডাক দিয়ে বলে, ও আমার সাহাবীরা দুনিয়ার কোন নারী যদি পর্দা করে চলে রে বাবা, ওই নারীকে যখন আল্লাহ জান্নাতে দেবে, পুরুষরা জান্নাতের ভিতরে আল্লাহকে দেখার জন্য পাগলের মতো দৌড়ায়া 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 আল্লাহকে খুঁজতে থাকবে। নবী আমার ডাক দিয়ে বলে, সাহাবীরা রে ওই জান্নাতের ভিতরে যে নারীরা যাবে ওই নারীরা আল্লাহকে দেখার জন্য পাগল পারা হবে না। যেই নারী দুনিয়ায় পর্দায় থাকে আমার আল্লাহ বুঝি জান্নাতে পাগল পারা হইয়া ওই নারীকে খুঁজে বের করার জন্য পাগল পারা হয়ে যাবে। জোরে কোন মারহাবা। ও আমার যুবক ভাইরা, জান্নাতের ভিতরেও নারীদের সম্মান দেওয়া হয়েছে, দুনিয়াও জান্নাতে নারীদের সম্মান আমার আল্লাহ দিয়েছে। নারীরা হলো নবীদের মা, নারীরা হলো ইমাম গাজ্জালির মা, নারীরা হলো ইমাম আবু হানিফার মা, নারীরা হলো ইমাম শাফির মা, নারীরা হলো হযরত মুসা নবীর মা, নারীরা হলো হযরত ঈসার মা, নারীরা হলো মুহাম্মদ রাসূলুল্লাহর মা। কথা কন ঠিক কিনা? আমার ভাইরা কত সম্মান দেওয়া হয়েছে। নবী আমার মসজিদে নববীর ভিতরে বসে আছে, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা। এমন সময় লাঠি ভর করে একটা বৃদ্ধা মহিলা খটখট খটখট করে লাঠি বেয়ে বেয়ে আসতেছে মসজিদে নববীর কাছে। নবীর গায়ের মধ্যে একটা বিশাল চাদর। নবী আমার বসে থাকতে পারলেন না, দৌড়াইয়া গিয়া নবী আমার গায়ের চাদরখানা মাটিতে বিছায়া দিলেন। বৃদ্ধা মহিলার পায়ের নিচে মাটিতে বিছায়া দিলেন, বসলেন। মা আপনি চাদরের উপর বসে পড়েন। নবীর সঙ্গে কথাবার্তা হয়ে গেল, বৃদ্ধা মহিলাটি চলে গেল। সাহাবীরা জিজ্ঞাসা করছেন, ও আমার নবী, ও আমার পানের নবী, আপনার চেহারা মুবারকে আমরা চুমা খাই, আপনার চাদরে আমরা চুমা খাই, আর একটা বৃদ্ধা মহিলা এসে আপনার কাছে আসলো লাঠি ভর করে, আপনার গায়ের চাদরটা কেমনে বিছায় দিলেন গো নবী, একটু বলেন। আমার নবীর চোখের পানি বেয়ে বেয়ে পড়তে থাকলো। নবী আমার ডাক দিয়ে কয়, সাহাবীরা রে তোমরা জানো না ওই মহিলাটা কি? আমি আমার মা আমিনার স্তন থেকে দুধ তেমন পাই নাই, ছোট্টবেলা শৈশব করে যার কোলে কাকালে করে যার দুধ খেয়ে বড় হয়েছিলাম রে, ওই মহিলাটি কেউ না, ওই মহিলাটি আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। জোরে কোন মারহাবা। ও উল্লাপাড়াবাসী, মায়ের কত দাম আমার নবী দিয়েছেন। মায়ের পায়ের নিচে রাসূলুল্লাহর গায়ের চাদর বিছায় দিয়েছেন। মা কত দামি। নবী আমার বলেন, রিদাল রব্বি রিদাল ওয়ালিদাইন, সাকাতুর রব্বি সাকাতুল ওয়ালিদাইন। নবী আমার বলেন, মা যদি কোনো সন্তানের প্রতি খুশি হয়ে যায়, আমার আল্লাহর আরশ খুশি হয়ে যায়। নবী বলেন, মা যদি সন্তানের প্রতি নারাজ হয়ে যায়, আসমান জমিন সব নারাজ হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? মেলে কয়দিন তুমি বাঁচবা, দুনিয়ায় চিরদিন থাকতে পারবা না। কথা কয় না ঠিক? মিলতেছে? দুনিয়ার জীবনে কতদিন তুমি থাকতে পারবা না। দুনিয়ার জীবনটা এত ক্ষণস্থায়ী জীবন। এই জীবনটা যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া,
আল্লাহ বলছে দুনিয়ার জীবনটা ছোট্ট জীবন, এই জীবনটা একদিন তোমার থাকবে না রে, থাকবে না রে যুবক, থাকবে না। সুতরাং এই দুনিয়ার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তৈরি করেছেন। কেন তৈরি করলেন? আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে ও গোলাম, ও গোলাম, আমার আল্লাহ বলে তোমাদেরকে আমি দুনিয়ার বাজারে পাঠাইলাম একটাই কারণে, আমার গোলামি আর আমার দাসত্ব করার জন্য। আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার বাজারে পাঠাইলাম। চিল্লায় এখন কথা ঠিক কিনা? এই দুনিয়ায় কারো গোলামি করব না, একমাত্র গোলামি করব একজন, আর তিনি কে? শুরু হচ্ছে আব্দুল খালেক শরীয়তপুর। বলবো? হ্যাঁ, আমার একটু গলাটা ভাঁজ করতে দেন। গলাটা ভাঁজ করে এরপরে বলছি ইনশা আল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, বাজান রে একটু লক্ষ্য করে কান খাড়া করে শোনা লাগবে। ভাই গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে কোরআনে কারীম নাজিল করে জানায় দিলেন, নবী গো আপনি তামাম পৃথিবীর মানুষদের কথা জানায় দেন, লা ইয়াসমাউনা ফিহা লাহওয়ান ওয়ালা কিযাবা। আর জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ভাইয়া, আজ থেকে বহু বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করলেন। নাজিল করে ডাক দিয়ে বললেন, নবীজি তামাম পৃথিবীর মানুষদেরকে কথা জানায় দেন, দুনিয়ার জমিনের ভিতরে অনেকগুলি জান্নাত আছে, যেটা কোরআনের মাহফিলে জান্নাত, মসজিদ জান্নাত, মদিনা শরীফ জান্নাত, কাবা শরীফ জান্নাত। ভাই গো, ইসলামী জালসা হলো কোরআনের মাহফিল ওই জান্নাত। ভাইয়া, মসজিদের ভিতরে কেউ মিথ্যা কথা বলতে পারে? মা বোনরা অনেকগুলি টাকা দান করেছে, জোরে জোরে কন্যা মারহাবা, আরো জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহ মা বোনদেরকে তুমি দানগুলো কবুল করে জানি মানে বরকত দিয়ে দাও, স্বামী সোহাগী বানিয়ে দাও, সকল বিপদ আপদ থেকে হেফাজত করে, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এ বন্ধু আমার, ভাইরা, মসজিদ হলো জান্নাতের বাগিচা, কিন্তু পরকালের ময়দানে আল্লাহ যেদিন আমার আপনার আমলনামা ফায়সালা করে জান্নাত দান করবে, ভাই গো সেই জান্নাত এমন জান্নাত, আমার আল্লাহ বলতেছেন লা ইয়াসমাউনা ফিহা লাহওয়ান ওয়ালা কিযাবা। মিথ্যা কথা বলে, কিন্তু জান্নাতের ভিতরে কোনো মানুষ মিথ্যা কথা বলবে না, শ্রবণ করবে না। ভাই গো, ওই জান্নাতের বিনিময় আমার আল্লাহ তোমার আমার জীবনটারে খরিদ করে নিয়েছে। চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, দিলের কানটা একটু লাগায় শোনা লাগবে। আল্লাহ বলে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম। ভাই গো, যারা ঈমান এনেছো, ঈমানদারের দাবি যারা করতেছো, আমার আল্লাহ তাআলা বলতেছেন ঈমানদারদের জান আর মাল আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বিনিময়ে খরিদ করে নিয়েছি। ওই জান্নাত, যেই জান্নাতের ভিতরে কোনো মিথ্যা কথা চলবে না। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ভাইয়া, ওই জান্নাতের বিনিময় তোমার আমার জানটা আল্লাহ খরিদ করে নিয়েছে। ইল্লা কিলান সালামান সালামা। আর জবান আল্লাহু আকবার। ইল্লা
কিলান সালামা সালামা ও বাজার ওই জান্নাতের বিনিময়ে আমার আল্লাহ তোমার আমার জানমাল কিনে নিল যেই জান্নাতের ভিতরে চতুর্দিক থেকে ভেসে আসবে সালাম আর সালাম ডান দিক থেকে ভেসে আসবে সালাম ইমানদারদেরকে জান্নাতীদেরকে সালাম দেবে বাম দিক থেকে আসবে সালাম পিছন থেকে আসবে সালাম চতুর্দিক থেকে সালাম সালাম আর সালাম এমন কি সালামুন কওলাম মির রব্বির রহিম আমার আল্লাহ রব্বুল আলামিন জান্নাতি বান্দাদেরকে গেটে দাঁড়িয়ে সালাম দান করবেন চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার এ ভাইয়া আমার আল্লাহ সালাম দেবে জান্নাতীদেরকে আমার আল্লাহ সালাম দিয়ে দাঁড়ায় বলবে আমার বন্ধুগণ শুধু দাঁড়ায় সালাম দিবেই না আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন আলা সুরুরিম মাউদুনা ও বাবা জান্নাতের ভিতরে বসার জন্য আমি যেমন বসে আছি একটা কাঠের চেয়ারের উপরে সুপার পরে ভাইয়া জান্নাতের ভিতরে কাঠের চেয়ার চলবে না জান্নাতের ভিতরে আমার ভাইরা লোহার চেয়ার চলবে না প্লাস্টিকের চেয়ার চলবে না আমার আল্লাহ বলতেছেন বান্দাগুলি বসার জন্য আলা সুরুরিম মাউদুনা সাত আসমানের নিচে নয় সাত জমিনের নিচে নয় ভাইয়া আমার আল্লাহ যে জান্নাত তোমাকে দান করবে ওই জান্নাতের ভিতরে সোনা দিয়া চেয়ার বানায় আল্লাহ বসার ব্যবস্থা করবে চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ ভাইয়া সোনার কুরসি থাকবে সেখানে বসার জন্য আলা সুরুরিম মাউদুনা সোনা দিয়ে বানানো চেয়ার ভাইয়া ওই চেয়ারের উপরে বান্দাগুলো কেমন করে বসে থাকবে মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন ও বন্ধু আমি তোমার দিকে যেমন করে বসে বসে কথা বলছি তোমরা যেমন আমার চেহারার দিকে তাকায় তাকায় চাতক পাখির মতো কথা শুনছ জান্নাতের ভিতরে ঠিক আমার আল্লাহর বান্দারা জান্নাতীরা অবিকল এমনি সামনাসামনি বসে আলাপ করতে থাকবে এই জান্নাতে যেতে চাও কারা কারা দুই হাত তুলে দেখাও লিল্লাহে তাকবীর আল্লাহ আল কোরআনের আলো আল হাদিসের আলো হাত নামাও মালিক জান্নাতে তোমার পাশে একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও মালিক জান্নাতে তোমার পাশে একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও ইমানের পথে অবিচল রেখে দিন কায়েমের আন্দোলনে ধৈর্য আর সাহস দিও মালিক জান্নাতে তোমার পাশে একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সিল্লা প্রণামী আরো জোরে জোরে আমার আল্লাহ যেন ডাক দিয়ে বললেন নবী গো আপনি বলে দেন ওই মানুষটার জন্য আমি আল্লাহ জান্নাত বানিয়েছি যারা ঈমান আমল ঠিক রেখেছেন যারা যার ঈমানটাকে আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন যাদের জান আর মাল আমার আল্লাহ বিক্রয় করে নিয়েছেন কিনে নিয়েছেন ভাইয়া ওই জান্নাতের বিনিময় আমার আল্লাহ ডাক দেয়া বলেন খালিদিনা ফিহা লা ইয়াবুনা আনহা হিওয়ালা ও বন্ধু ওই
জান্নাতের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার জান মাল খরিদ করে নিয়েছে যেই জান্নাতের ভিতরে। ভাইয়া মুদিখানার দোকানে আপনি গেলে মুদিখানার সব দোকানের মাল পাওয়া যাবে না। ভাইয়া এমবিবিএস ডাক্তার একটা প্রেসক্রিপশন করে দিয়েছে, ওষুধের দোকানে গিয়েছেন, ভাই গো সব ওষুধ কিন্তু দোকানে পাওয়া যেতেও পারে নাও পারে। আপনি সবজির দোকানে গিয়েছেন, সব সবজি এক দোকানে পাওয়া যাবে না, না না। কিন্তু আমার আল্লাহ ডাক দিয়ে বলেন যেমন একটা জান্নাত, এমন একটা দোকান, এমন একটা জান্নাত, যেই জান্নাতের ভিতরে যা দরকার সব পাওয়া যাবে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। ওই জান্নাতের বিনিময়ে আমার আপনার জান আর মাল খরিদ করে নিয়েছে। 3 নাম্বার 4 নাম্বার বলতেছি, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। ও ভাইজান, ওই জান্নাতের বিনিময় আমার আল্লাহ তোমার আমার জানার মাল খরিদ করে নিয়েছে, যেই জান্নাতের প্রশস্ততা এই বিশাল আকাশ আর জমিনের সমান। জোরে কোন আল্লাহু আকবার। এত বড় জান্নাত আমার আল্লাহ তোমার আমারে দান করবে, কেবলমাত্র আমার আল্লাহ তোমাদেরকে দান করবে ইমানদারের কারণে, ইমানের কারণে। চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ, আর জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইজান কেমন ইমান দরকার, কেমন ইমান দরকার, কোন ইমানের কারণে তোমাকে আল্লাহ জান্নাত দিবে। ভাইয়া লক্ষ্য করে শুনুন, লক্ষ্য করে শুনুন আমার ভাইরা, কেমন ইমান, কেমন ইমানের কারণে তোমার আমার জান্নাত আল্লাহ দান করবে। এই কথা বলবেন না ভাইয়া, লক্ষ্য করে শুনুন। মক্কা নগরী একজন যুবতী মহিলা কেমন ইমান ছিল, ওই ইমানের কারণে আল্লাহ জান্নাত দান করে। নাম তার সুমাইয়া, নাম তার সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 18 বছরের যুবতী, কেবলমাত্র বাবা হারায় গেছে, মা হারায় গেছে। ভাইয়া রে, এই যুবতী মহিলা নবীজির হাতে বায়াত গ্রহণ করলেন। বায়াত গ্রহণ করিয়া রাতের বেলায় আল্লাহ নামের ওজিফা গান গাইতে থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তুমি ছাড়া কাউকে মানি না, তুমি ছাড়া কাউ আইন বুঝি না, মানি না। কেমন ইমান ভাইরা, দিনের বেলায় মা নাই, বাবা না, খাবার দেবার মতো কেউ নাই। মক্কা নগরীর খেজুরের গাছ, খেজুরের গাছের শুকনা খেজুরের ডালা মালিকের কাছে অনুমতি লইয়া ওইগুলো কেটে কেটে বাজারে বিক্রয় করে কিছু খেটে বেটে খাবার তৈরি করে। ভাইজান রাতের বেলা বেরোয় মক্কার অলিতে গলিতে, বিভিন্ন জায়গায় নারীদের কাছে কালেমার দাওয়াত দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো আইন মানে না। এই খবরটা মক্কা নগরীর সবচেয়ে নিষ্ঠুর আবু জেহেলের কানের মধ্যে চলে গেল। হঠাৎ করে একদিন আবু জেহেল তার সৈন্য সাথীদেরকে ডেকে বলে, মক্কার নেতারা, শুনেছি নাকি আমাদের দেশে একজন মুসলিমা নারী না মুসলমান হয়ে গেছে, নাম তার সালমা। দিনের বেলায় খেজুরের ডালা বিক্রয় করে খাবার সন্ধান করে, রাতের বেলায় কালেমার তালকিন নিয়ে বের হয়, কালেমা নামের জিকিরি করে। কই গো সেই মহিলা কোথায়, চলো আমরা বের করে দেখি, দেখি বের করে। ভাইয়া খুঁজতে খুঁজতে তার বাড়িতে চলে গেল, গভীর রাত। ভাই গো বাড়িতে যাবার পরে দেখলেন মহিলাটি রাতের বেলা কালেমা নামের ওজিফা ঘরের মধ্যে জিকিরি করতেছে। এবার আবু জেহেল ঘরের দরজায় করাঘাত করলেন, ডাক দিয়ে বললেন, করাঘাত করলেন ভিতর থেকে। এবার আওয়াজ আসলেন, কে ডাকেন গো, কে? আবু জেহেল ডাক দিয়ে বলেন, সালমা, আমি আবু জেহেল এসেছি। নেতা, এত রাত্রি তুমি আমার ঘরের দরজায় কেন এসেছো বলো? সালমাকে ডেকে বলে আবু জেহেল। আবু জেহেল ডাক দিয়ে বলে, সালমা, শুনেছি নাকি তুমি নবী, বিশ্ব নবীর হাতে কালেমা বহন করেছ। দিনের বেলা খেজুরের ডালা বহন করে করে, মাথায় বহন করে করে পেটের খাবার তৈরি করো, রাতের বেলা নারীদেরকে দাওয়াত দাও, আর রাতের বেলা বসে বসে ওজিফা করো, আল্লাহ নামের জিকির গাইতে থাকো। আল্লাহ ছাড়া কাউকে মানি না। আমাদের ক্ষমতা কি নষ্ট হয়ে গেছে নাকি? আমাদের ক্ষমতা কি চলে না? এবার সালমা ডাক দিয়ে বলে, আবু জেহেল, তোমরা যেই রবের
রবের দাওয়াত দাও। তোমার রবের হাত আছে, পা আছে, কিন্তু সাহায্য করতে পারে না। আর আমি আমার রবের দাওয়াত দে, আমার রব খাবার দিতে পারে, আমার রব সব কিছু দিতে পারে, সেই আল্লাহ ছাড়া কারো আইন মানি না। ভাইজান, এবার আবু জেহেল ডাক দিয়া কয়, সালমান কালেমা ছাড়বি নি? যদি না ছাড়ো পরিণতি খারাপ হয়ে যাবে। এবার সালমান ডাক দিয়ে বলে, আবু জেহেল মারতে মারতে যদি মেরেও ফেলে দাও তবু আল্লাহ নামের কালেমা ছাড়তে পারি না। আবু জেহেল, আমি যখন এই কালেমা পড়তে থাকি, লা ইলাহা ইল্লাল্লাহ, আমার পেটের ক্ষুধা থাকে না, আমার পেটের কোনো ক্ষুধা থাকে না, আমার যৌবনের পাওয়ার থাকে না। আবু জেহেল, জীবন দিতে পারি কিন্তু কালেমা ছেড়ে দিতে পারি না। এবার আবু জেহেল তার সৈন্য সাথীদেরকে ডেকে ডেকে বললেন, ও সৈন্য সাথীরা, সোজা আঙ্গুলে ঘি উঠবে না, দরজা বাঁকা করা লাগবে, আঙ্গুল বাঁকা করা লাগবে। দরজা লাথি মারলেন, দরজা লাথি মেরে দরজা ভেঙে গেল। সালমান চুলের খোপা ধরিয়া টেনে টেনে যখন বের করলেন, এবার সালমান ডাক দেখে, আবু জেহেল তুমি আমায় মাইরো না, তুমি আমায় মাইরো না, আমার চুলের খোপা ছেড়ে দাও, আমি ব্যথা পাই। আবু জেহেল ডাক দেখে, সালমা কালেমা ছেড়ে দাও, কালেমা ছেড়ে দাও, নইলে তোমাকে দুনিয়ায় বাঁচায় রাখবো না। সালমা ডাক দেখে, আবু জেহেল যেই কালেমা গ্রহণ করেছি আর জীবন দেব রে, কালেমা ছেড়ে দিতে পারি না। ভাইয়া, যুবক ভাইরা লক্ষ্য করো, সালমা যখন কালেমা ছাড়ে না, মরুভূমির ভিতরে নিয়ে গেল একটা খেজুরের বাগানের ভিতরে। ও বন্ধু, দুইটা খেজুরের গাছের সঙ্গে হাত পা দুইটা টান টান করে বাইধা দিছে, দুইটা পাও দুইটা খেজুরের গাছের সঙ্গে টান টান করে বাইধা দেয়। সালমান চোখ দিয়ে দর 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 করে পানি পড়তেছে, মাইরো না, মাইরো না, মাইরো না। আবু জেহেল ডাক দি কই, সালমা কালেমা ছেড়ে দাও, আমাদের প্রতি বিশ্বাস করো, এক আল্লাহর দাবি ছেড়ে দাও, তোমাকে ছেড়ে দেব। সালমা ডাক দিয়ে কয়, জীবন দেব রে, কালেমা ছাড়বো না। মক্কার আবু জেহেল ডাক দি কই, আমার নেতারা দেরি করিস না, সালমা কালেমা ছাড়বে না। পাথরগুলো, মক্কার পাথরগুলো উঠাও। মক্কার পাথরগুলো উঠাইয়া বৃষ্টির মতো সালমার দিকে পাথর মারতে শুরু করে দিল। হে বন্ধু আমার ভাইরা, সালমার শরীরের সব জায়গায় ক্ষত বিক্ষত হয়ে গেল। যুবতী মেয়ে, একজন যুবতী নারী, বিবাহ হয় নাই, মা নাই, বাবা নাই, ডাক দিয়ে কয়, আবু জেহেল মাইরো না, আমার বাবা নাই। আবু জেহেল আমায় মাইরো না, আমার মা নাই, আমার কেউ নাই। আবু জেহেল আমায় মাইরো না, মাইরো না, মাইরো না। বাইরে পাথর মারা বন্ধ করে না, বৃষ্টির মধ্যে পাথর মারতেছি। সালমার শরীরের মধ্যে কত বিকত ফিঙ্কি দিয়ে রক্ত বের হয়। কপালের ভিতরে একটা, যখন একটা কপালের ভিতরে একটা পাথরের আঘাত লেগে গেল, সালমা বেহুশ হয়ে গেছে। সালমাকে যখন জ্ঞান ফিরে আসলো, আবু জেহেল ডাক দিয়ে কই, সালমা কালেমা ছাড়বি নি? সালমা ডাক দিয়ে কয়, আবু জেহেল জীবন দেব, শহীদ হব রে, নবীর কালেমা দেব না। ও ভাইজান, সালমা কালেমা ছেড়ে দেয় না, কালেমার খানকিন পড়তে থাকে। এবার আবু জেহেল পাথর মারতে শুরু করে দিল। সালমা ডাক দিয়ে কই, আল্লাহ তুমি ওয়াদা করেছো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তুমি ওয়াদা করেছো, যদি কেউ ঈমান আনে আর ভালো কাজগুলো মিলাইতে পারে, তার ঠিকানা হবে জান্নাতুল ফিরদাউস। আল্লাহ গো, তোমার প্রতি ঈমান এনেছি, তোমার কালেমা গ্রহণ করার কারণে এই নিষ্ঠুর কাফেররা কেমনে মারে। আল্লাহ তোমার কাছে টাকা চাইলাম না, পয়সা চাইলাম না, আল্লাহ গো শেষ বিদায় পর্যন্ত তুমি আমার ঈমানটাকে ঠিক রাই করে। আল্লাহ ভাইরা আমার, সালমা কান্দে, পাগল হইয়া গেছি, বৃষ্টির মতো পাথর পড়তেছে,
এক একটা বৃষ্টির মতো পাথর পড়তেছে, সালমান শরীরে থেকে রক্তগুলি ফিঙ্কি দিয়ে বের হয়ে যায়। সালমার জ্ঞান হারায় গেছে, জ্ঞান ফিরে পায়। সালমা যখন জ্ঞান ফিরে পাইল, পাথর মারতেছে, খলখল খলখল করে হাসতেছে। আবু জেহেল ডাক দেখায়, পাথর মারিস না, সালমা পাগল হয়ে গেছে। ভাইরা রে, পাথর মারা বন্ধ করে দিলে সালমা চোখের পানি ফেলায় কান্দে। আবু জেহেল জিজ্ঞেস করলো, পাথর মারলে হাসো আর পাথর বন্ধ করে দিলে কাঁদো, কারণটা কি? আবু জেহেলকে ডাক দিয়ে সালমা কয়, বুঝবি না, বুঝবি না, তোর ঈমান আর আমার ঈমান এক না। ভাইজান কি জিজ্ঞেস করলেন, কেন কাঁদো আর কেন হাসো? কই যখন পাথর মারো আমার আল্লাহ সর্বপ্রহন্ত বৃহৎ জান্নাতের ফটোগুলো আমার সামনে ধরে, পাথরের আঘাত আমার মনে থাকে না, ওই জান্নাতের নিয়ামত দেখে আমি পাথরের আঘাত ভুলে যাই। ও বন্ধু, আর যখন পাথর মারা বন্ধ করে দাও, আমার আল্লাহ জান্নাতের ফটো যখন আমার কাছ থেকে নিয়ে যায়, আমি সালমান চিন্তা করি বুঝি বেঈমান হইয়া গেলাম, ঈমান হারায় গেলাম। এই জন্য কাঁদতে থাকি। আবু জেহেল, মার, কত পাথর মারবি মার। মারতে মারতে বাইরা কলিজার পর একটা পাথর যখন লাগলো, সালমা লা ইলাহা ইল্লাল্লাহ জপতে জপতে দুনিয়ার থেকে বিদায় দিল। এরকম ঈমানের জন্য আল্লাহ জান্নাত রেখেছে। কথা কাও ঠিক কিনা? ভাইরা, মুসলমান যদি হতে পারো, ইমানদার পাকা যদি ইমানদার হতে পারো, জেল খাটা লাগবে, ঘুম হওয়া লাগবে, চোখ হারানো লাগবে, পাও হারানো লাগবে, তথাপি ঈমান ছেড়ে দেওয়া যাবে না। কারা রাজি আছো? দুই হাত তুলে আল্লাহরে দেখাও। লিল্লাহে তাকবীর। আমি মোমেনদের জান আর মাল কিনে নিয়েছি আমার ওই জান্নাতের বিনিময়ে, যে জান্নাতের প্রশস্ত বিশাল আকাশ আর জমিনের সমান। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আব্দুল খালেক শেষ।